আমরা জানি বচন এর ইংরেজি প্রতিশব্দ হলো প্রপোজিশন। বচন বলতে দুটি পদের মধ্যকার সম্পর্কের স্বীকৃতি এবং অস্বীকৃতিকে বোঝায়। আর এই বচন দুই ভাগে ভাগ করা যায়, যথা সরল বচন আর হলো যৌগিক বচন। যে বচনের একটিমাত্র বক্তব্য থাকে, অর্থাৎ একটি বিবৃতি প্রকাশ পায়, যার কোনো একটিমাত্র অঙ্গ বা উপাদান, তাকে বলা হয় সরল বচন। আর যে বচনের একাধিক সরল বচনের সমন্বয়ে গঠিত, তাকে বলা হয় যৌগিক বচন। এই যৌগিক বচন প্রতীকী যুক্তিবিদ্যায় খুবই গুরুত্বপূর্ণ। যৌগিক বচন 5 প্রকার, যথা সংযৌগিক বচন, প্রাকল্পিক বচন, বৈকল্পিক বচন, সমমানিক বচন এবং নেগেশন। আর এদের প্রতীক হিসাবে সংযৌগিক যৌগিক যুক্তিবাক্যের প্রতীক হিসাবে বিন্দু বা ডট, আর সংযোজক হিসাবে এবং ও আর। প্রাকল্পিক যুক্তিবাক্যের সংযোজক হিসাবে যদি, তবে, যদি, তাহলে। প্রতীক হিসাবে নাল বা ইমপ্লাইস। বৈকল্পিক যুক্তিবাক্যের সংযোজক হিসাবে অথবা, নতুবা, কিংবা। প্রতীক হিসাবে ভি বা ভেল। সমমানিক যুক্তিবাক্যে যদি এবং কেবল যদি সংযোজক বসবে এবং প্রতীক হিসাবে ত্রিদ্বার বসে। আর নেতিবাচক যুক্তিবাক্যের ক্ষেত্রে নয় বসে আর প্রতীক হিসাবে ঢেউ বসে, নেগেটিভ অর্থ প্রকাশ করে।